Dear students, how are you today? I am fine. Alhamdulillah, I am also fine. So today we are going to discuss about connector. তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কানেক্টর সম্পর্কে আলোচনা করব। তো কানেক্টরের যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো কিন্তু আগে তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল, মনে আছে কি? আছে। তো আজকে আমরা একটা প্র্যাকটিস করব এবং ইনশাআল্লাহ এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা কানেক্টর শিখব। সো দেখো, আমি এখানে একটা কানেক্টরের প্র্যাকটিস লিখে রাখছি। এখন আমরা হচ্ছে গ্যাপগুলোতে কোন কোন কানেক্টর ব্যবহার করা হবে সেই কানেক্টরগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সো অনেকগুলো কিন্তু কানেক্টর আছে। সো কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড যেগুলোকে আমরা বলি, এগুলো কি করে? এগুলোর কাজ হচ্ছে কোনো ওয়ার্ডকে যুক্ত করে। যেমন দেখো, এই গ্যাপগুলো যে আছে কানেক্ট করা, দেখো কানেক্টর, কানেক্ট বুঝেন কি? কানেক্ট, সংযোগ। ভেরি গুড। সো কানেক্ট করে, এগুলো হচ্ছে কোনো ওয়ার্ডকে কানেক্ট করে, একটা সেন্টেন্সের মধ্যে একটা কানেকশনের কাজ করে। সো অনেক সময় এগুলোকে আমরা লিঙ্কার বলি বা লিঙ্কিং ওয়ার্ড বলি। লিঙ্ক মানে কিন্তু যুক্ত করা, ঠিক আছে? সো দেখো, এখানে একটা লেখা আছে, এখানে আছে গোল্ড। সো গোল্ড মানে কি? স্বর্ণ বা সোনা। বলতেছে গোল্ড ইজ আ ব্রাইট মেটাল। ব্রাইট মানে উজ্জ্বল টাইপের, ঠিক আছে? আচ্ছা, তাহলে গোল্ডটা আমরা জানি উজ্জ্বল বা চকচকে বা সুন্দর, তো জানি আমরা। সো গোল্ড আর মেটাল মানে তো জানেন। সো গোল্ড ইজ এ ব্রাইট মেটাল। এরপরে দেখো ফুল স্টপ দেওয়ার পরে আছে দেয়ার আর মেনি মেটালস। অনেক ধরনের মেটাল আছে যেগুলো চিপার। সো ডু ইউ নো দ্য মিনিং অফ চিপার? চিপারের মিনিং কি তোমরা জানো? চিপার মানে হচ্ছে সস্তা। সস্তা বুঝেন তো, মানে কম দামে। আচ্ছা, তারপরে দেখো একটা গ্যাপ দেওয়া আছে, দেওয়ার পরে লেখা আছে গোল্ড। সো এখানে দেখো কোনো কিছুর যখন তুলনা করা বোঝায়, তুলনা বুঝেন? আচ্ছা, আমাদের গ্রামারে একটা ডিগ্রি আছে, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। যে ডিগ্রি পড়ছে কি কখনো? যেহেতু তোমাদের সিলেবাসে হয়তো ডিগ্রির অপশন নাই। আচ্ছা, যদি না থেকে থাকে তাহলে দেখেন ডিগ্রি মানে হচ্ছে তুলনা। যেমন আমরা অনেক সময় বলি যে লোকটি ভালো, আবার বলি যে এই লোকটি ওই লোকটির চেয়ে ভালো। তার মানে যে ভালো যে আছে এটা তুলনা করা হইলো। আবার অনেক সময় আমরা তুলনা করি যে লোকটি সবার মধ্যে ভালো। সো ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা। ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। সো যখন দুইটা বিষয় তুলনা করা হবে যে এইটার চেয়ে ওইটা ভালো, এইটার চেয়ে ওইটা ভালো, সে অর্থে দেন ব্যবহার হয়। দেন, ঠিক আছে? দেন মানে চেয়ে। আরেকটা আছে কিন্তু দেন, দেন মানে তারপর, দেন নয়, দেন। তাহলে দুইটা জিনিসের মধ্যে যখন তুলনা কোনো জায়গাতে বোঝায় সাধারণত, সেই জায়গাগুলোতে আমরা কি ব্যবহার করতে পারি? দেন ব্যবহার করতে পারি। আবার দুইজনকার মধ্যে কোনো আলোচনার ক্ষেত্রে সাধারণত একটা প্রিপজিশন আবার বসে বিটুইন। বিটুইন মানে মধ্যকার, দুইজনকার মধ্যে, তখন কি বুঝে? বিটুইন। আচ্ছা দেখেন, এইখানে দেখো আমরা তুলনা বুঝাচ্ছি কিনা। এখানে বলতেছে অনেকগুলো মেটাল আছে যেগুলো কি চিপার, সস্তা, ড্যাশ গোল্ড। তাইলে সোনার চেয়ে কি সস্তা। দেখো পরের অংশটা বললে তুমি ক্লিয়ার হবে যে কেন এখানে তুলনা বুঝাচ্ছে। বলতেছে দেয়ার আর মেনি মেটাল চিপার ড্যাশ গোল্ড বাট, কিন্তু লুক লাইক ইট, কিন্তু এটির মতো দেখতে। ইট বলতে আছে গোল্ডকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? গোল্ডকে বোঝাচ্ছে। বলতেছে গোল্ডের চেয়ে দামে সস্তা, কিন্তু আবার কি দেখতে লাইক মানে এমনিতে আমরা জানি পছন্দ, কিন্তু এখানে লাইক মানে যেমন বোঝায়, কিন্তু এইখানে যেমন নয়, মতো, কোনো কিছুর মতো, ঠিক আছে? কিসের মতো? গোল্ডের মতো। তাহলে এখানে বোঝা আছে সোনার চেয়ে কম দামি, তাহলে এখানে কি হবে? দেন, ঠিক আছে? এখন যদি বলি আমরা যে সে আমার চেয়ে লম্বা, তাহলে হি ইজ টলার। টলারের পরে আমার অপশনটা আসবে। অথবা সে তার চেয়ে লম্বা বা খাটো, শর্ট, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেন বসে, ঠিক আছে? যেমন যদি বলা হয় যে মনে করা হচ্ছে রাতুল ইজ টলার দেন রাফি। আচ্ছা, কি? আচ্ছা, রাফি। তাহলে দুইজনকার মধ্যে তুলনা হইল, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি বসে? দেন বসে। তাহলে দুইজনকার মধ্যে যখন তুলনা পর্যায়ে আসে তখন দেন হয়। এরপরে দেখো দে গ্লিটার, গ্লিটারিং করা বা গ্লিটার এগুলো কিন্তু জিনিস আছে। গ্লিটার ওই যে জামায় না কি জানি তৈরি করে, ঠিক আছে? সো গ্লিটার সেগুলো কি করে? গ্লিটার করে, চকচক করে, ওয়েল, বেশ, মানে খুব সুন্দর চকচকে করে। ড্যাশ ফেড ইন কোর্স অফ টাইম, সময়ের পরিক্রমায় সেগুলো ফেড হয়ে যাওয়া মানে ধূসর হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এগুলো খুব সুন্দর কি করে? গ্লিটার করে। কিন্তু
কিন্তু সময় পরিক্রমায় কি হয়ে যায়, ধূসর হয়ে যায়। যেমন সোনার যে ইয়ে আছে, আমরা কিছু যে কি বলি জানি, কিসের জিনিস বলে জানি, সোনার মতো এগুলো কিনতে পাওয়া যায় বাজারে, এগুলো কি নাম বলে জানি, সিটি গোল্ড। আচ্ছা, সিটি গোল্ড ওই টাইপের, কিন্তু জিনিসগুলো একই রকম। সোনা যতদিন টেকসই হবে, সিটি গোল্ড গুলো কিন্তু টেকসই হবে না। ওগুলো হয়তো পানি পড়ার পরে আস্তে আস্তে হয়তো রংগুলো ফেড অ্যাওয়ে হবে, মানে ধূসর বর্ণ ধারণ করবে। তাহলে দুইটার মধ্যে দেখেন, যখন দুইটা জিনিস ভিন্ন ভিন্ন বোঝায়, কি বোঝায়, ভিন্ন ভিন্ন বোঝায়, সেই জায়গাতে বাট বসে। কি বোঝায়, বাট বসে। আবার একই রকম যদি হয় যে সেও ভালো সেও ভালো, মানে দুইজন, মনে করো দুইজনকার ব্যক্তির বলতেছে যে এও ভালো ও ভালো, তখন আমরা কি ব্যবহার করি, এন্ড। যেমন মনে করো দুইজন কোন জায়গায় গিয়েছে, আমরা বলতেছি যে আক্তারুল আর হচ্ছে রাতুল হচ্ছে ওই জায়গায় গিয়েছে, তাহলে আক্তারুল এন্ড রাতুল। এখন বলা যদি হয় যে আক্তারুলও হচ্ছে ক্লাস 8 পড়ে, আবার রাতুলও ক্লাস 8 পড়ে, তাহলে একই রকম হলো, তাহলে একই রকম হলে এন্ড বসে। কিন্তু যদি বলা হয় আক্তারুল হচ্ছে ক্লাস 11 পড়ে, মানে একাদশ শ্রেণীতে পড়ে, কিন্তু রাতুল পড়ে দশম শ্রেণীতে, তাহলে দুইজনকার মধ্যে কি হয়েছে, আলাদা হয়েছে। তাহলে তখন কি হবে, তখন বাট হবে। বাট মানে কিন্তু, ভিন্নতা বুঝালে বাট, আর যদি একই রকম বোঝা তাহলে এন্ড। তো এইখানে দেখো, এইখানে গ্লিটার করে, কিন্তু আবার কি করে, সময়ের ইন কোর্স অফ টাইম, সময়ের পরিক্রমায়, সময় যখন যায় তখন সেগুলো ধূসর হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এখানে কি, কি গ্লিটার করে কিন্তু আবার নষ্ট হয়ে যায়, তাহলে এখানে কি হবে, বাট হবে। আচ্ছা, এরপরে দেখেন, অ্যাকচুয়ালি দেয়ার আর মেনি পিপল, প্রকৃতপক্ষে দেখেন অ্যাকচুয়ালিও কিন্তু আমরা একটা কানেক্টর হিসেবে ব্যবহার করি, তোমাদের হয়তো মনে আছে বা লিখে যেগুলো দিছিলাম তোমরা গিয়ে যদি দেখো তাহলে অবশ্যই পাবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে হচ্ছে প্রকৃতপক্ষে বা আসলে, আসলে দেয়ার আর মেনি পিপল ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, সোসাইটি মানে সমাজ, আমাদের সমাজে অনেক লোক আছে, আমাদের সমাজে অনেক লোক আছে, তারা কি করে, ড্যাশ আর আউটওয়ার্ডলি জেন্টেল। জেন্টেল মানে কি, কেন জেন্টেল বয় বলে না, মানে ভদ্র টাইপের, ভদ্র। ঠিক আছে, বলতেছে যারা আউটওয়ার্ডলি মানে বাইরের দিকে, ঠিক আছে, বাইরে থেকে বাহ্যিকভাবে জেন্টেল অ্যান্ড নাইস, বাহ্যিকভাবে দেখতে কি সুন্দর এবং কি ভদ্র, বাট না দুঃখিত আমি সারা গেছি নাকি, এইখানে আমরা আছি। আচ্ছা, আমাদের অপশন এখানে বসবে, কিন্তু আমরা এই পর্যন্ত বলছি। আচ্ছা, এখানে ফুল স্টপ দেওয়া আছে। তাহলে হু আউটওয়ার্ডলি জেন্টেল অ্যান্ড নাইস, যারা বাহ্যিকভাবে দেখতে সুন্দর এবং নম্র ভদ্র টাইপের। ঠিক আছে, তাহলে এখন এইখানে আমরা কি ব্যবহার করব। আচ্ছা, তোমরা কি জানো কারেক্টর হিসেবে হু ব্যবহৃত হতে পারে, বা হোয়াট ব্যবহৃত হতে পারে, তারপরে দ্যাট তো হয়, তারপরে হুইচ, এগুলো কিন্তু হয়। ঠিক আছে, তো এইখানে হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন হিসাবে আমাদের হু ব্যবহার করতে হবে। কেন, দেখো এই সিচুয়েশনগুলোতে যখন দেখা যায় যে গ্যাপের পরে কোনো ভার্ব আছে বা বিশেষ করে অক্সিলারি ভার্ব আছে, তখন এইখানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন এই কারণে বসাতে হয়, কারণ ওই রিলেটিভ প্রোনাউনটা বসালে আসলে বোঝা যায় যে যে বা যেটি বা যিনি এই টাইপের হবে। ঠিক আছে, হু দ্বারা যখন প্রশ্ন করা হবে, হু আর ইউ, তুমি কে, এখানে প্রশ্ন করছে, কিন্তু হু দ্বারা কিন্তু শুধু প্রশ্ন করা হয় না, হু যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে, মানে সেন্টেন্সের মাঝখানে যখন আমরা সাধারণত ব্যবহার করি, তখন কিন্তু হু এর মিনিং হয় যারা বা যিনি। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আর আছে, তার মানে এটা দ্বারা অনেকগুলো ব্যক্তিকে বোঝাবে, যে পিপল। ঠিক আছে, এই হু যখনই আমরা এখানে দিলাম, এই হু দ্বারা বোঝাচ্ছে কাকে, এই লোকগুলোকে বোঝাচ্ছে। তাহলে বলতেছে দেয়ার আর মেনি পিপল ইন আওয়ার সোসাইটি হু আর আউটওয়ার্ডলি, যারা হয়, যারা কি বাহ্যিকভাবে জেন্টেল। ঠিক আছে।